ঈমান সবচেয়ে বড় দৌলত। এর থেকে বড় সম্পদ দৌলত আর কিছু নেই। যার মধ্যে ঈমান আছে সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যার মধ্যে ঈমান আছে সে এরকম পৃথিবীর 10টি পৃথিবীর সমান জাগার জান্নাতের অধিকারী হয়ে যাবে শুধুমাত্র ঈমানের কারণে। আর যার মধ্যে ঈমান নাই সে সারা পৃথিবীর মালিক হয়েও জান্নাতের ছোট্ট একটা জায়গাও সে পাবে না, বরং সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে ঈমান কত বড় দৌলত! ঈমান হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় দৌলত, যেটার দাবি আমরা করে থাকি যে আমি ঈমানদার। ঈমানদারের দাবি আমরা সবাই করি যে আমরা মুমিন, আমি মুমিন। কিন্তু ঈমানের দাবিতে যেই গুণগুলি থাকা দরকার, যেই সমস্ত বিষয় থেকে আমাকে বিরত থাকা দরকার, এইগুলির গুণাগুণ আমার মধ্যে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আম গাছ আমের দাবিদার করে যে আমি আম গাছ, কিন্তু আম দেয় না। কাঁঠাল গাছ সে কাঁঠালের দাবি করে যে আমি কাঁঠাল গাছ, কিন্তু কাঁঠাল দেয় না, কাঁটা দেয়। তো যেই জিনিস কিন্তু সেই জিনিস সে প্রদান করে না, তো এতে করে তাকে সেই যোগ্যতা না থাকার কারণে তার নাম কাটা যাবে, সে সেই জিনিসের যোগ্য থাকে না, সেই নামের যোগ্য থাকে না। তো ঈমানদারের গুণাগুণ কি হবে? তো তার মধ্যে যদি না থাকে তাহলে সে এমনি ঈমানের দাবি করতে পারবে, কিন্তু সেই ঈমান দিয়ে সে আল্লাহর তৈরি জান্নাত কিনতে পারবে না, বরং না বোঝার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য ঈমান এত বড় একটা দৌলত, সেটা আমার মধ্যে কতটুকু আছে, ঈমানের ঘাটতি কতটুকু আছে। ঈমানের ঘাটতি যদি থাকে সেটাকে আমার ইমপ্রুভ করতে হবে, সেটাকে আমার বাড়াইতে হবে। ঈমান এত বড় দৌলত, যার মাধ্যমে একটা মানুষ জান্নাতি হয়ে যাবে। ঈমান না থাকার কারণে আরেকটা মানুষ হাজারো খেদমত করেও, হাজারো ভালো কাজ করেও জাহান্নামী হয়ে যাবে। তো আমাদের ঈমান আছে, আমরা দাবি করি। তো ঈমানের দাবিতে আমরা কতটুকু সঠিক, ঈমান আমার দুর্বল না শক্তিশালী, এটা আমাকে নির্ণয় করতে হবে। ঈমানদার আমি কতটুকু, সেটা আমাকে গবেষণায় আনতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কথা কোরআনে অসংখ্যবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন তোমরা যারা ঈমান যারা আনছো তাদেরকে আমি বলতেছি যে ব্যক্তি ঈমানদার হবে সে আল্লাহর হুকুমের সামনে পূর্ণ আত্মসমর্পণ করবে। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। অনেকেই বলি ইসলাম অর্থ শান্তি, মূলত এটা সত্য কথা নয়, সঠিক নয়। ইসলামের মধ্যে শান্তি, ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া, একদম সারেন্ডার করা, এটা হচ্ছে ইসলামের অর্থ। তো ইসলাম যেহেতু আত্মসমর্পণ করা, তো যখন আমি ইসলাম গ্রহণ করেছি তো সব বিষয়ে আমাকে আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে, নবীর সুন্নাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। কোনো যুক্তি দেখানো যাবে না। যুক্তি দেখাইছিল শয়তান। শয়তানকে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সে বলছে আনা খায়রুম মিন, আমি তো তার থেকে উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন আর হেরে মাটি দিয়ে বানাইছেন। তো যুক্তিতে আসে না যে আগুন মাটিকে সিজদা করবে, এটা যুক্তিতে আসে না। তো সর্বপ্রথম যুক্তি খাড়া করছে কে? শয়তান। তো এখনও যারা ইসলামের হুকুম মানতে গিয়ে, রাসূলের সুন্নাহ মানতে গিয়ে যুক্তি খাড়া করবে, তারা শয়তানেরই অনুসারী, তারা আল্লাহর অনুসারী না, তারা শয়তানের অনুসারী। ইসলাম এটা কেন বললো, ওইটা কেন বললো, নামাজ কেন উজু করে পড়তে হবে, পবিত্রতা গ্রহণ করে কেন নামাজ পড়তে হবে, কেন ফরজ গোসল আবার করতে হবে, নামাজের শুরুতে কেন উজু করতে হবে, এটা কেন করতে হবে, ওইটা কেন করতে হবে, এই যুগে কি ইসলাম মানা যায়, এই যুগে কি পর্দা চলে, এই যুগে কি সুদ ঘুষ ছাড়া চলা যায়,
এই যুগে কি এভাবে চলা যায়? নানান যুক্তি তার। যুক্তি খাড়া করছে কে? শয়তান। শয়তান যে প্রথমে গুনাহ করছে, এক গুনাহ করে নাই। পৃথিবীর যত বড় বড় গুনাহ এক অস্বীকারের মাধ্যমে সমস্ত অপরাধকে সে বাস্তবায়ন করছে। এক নাম্বার হচ্ছে অহংকার। অহংকার যে আমি তো বড়, আমি তো বড়। আর আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। আগুনের তৈরি হয়ে আমি মাটির তৈরি একটা জিনিসকে কিভাবে সিজদা করতে পারি, এই হচ্ছে অহংকার। দুই নাম্বার হচ্ছে হিংসা, যে আমি এত এত ইবাদত করলাম, এতদিন পর্যন্ত ইবাদত করলাম, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি শয়তানের সিজদা নাই, সেখানে আমাকে এই সম্মান না দিয়ে আদমকে দেওয়া হলো, মাত্র তার সৃষ্টি, মাত্র তার জন্ম, তাকে এই সম্মান দেওয়া হলো, তাকে সিজদা করতে হবে, এটা তার হিংসা, এই জন্য আমি সিজদা করতে পারি না। আর তিন নাম্বার হচ্ছে যুক্তি খাড়া করছে। তাহলে অহংকারী করা, হিংসা করা, যুক্তি খাড়া করা, এইগুলি সবই শয়তানের গুণ। এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে এরা আল্লাহ রাসূলের অনুসারী না, এরা হচ্ছে শয়তানের অনুসারী। আমার মধ্যে কেন অহংকার থাকবে? আমার মধ্যে কেন হিংসা থাকবে? আমার মধ্যে ইসলাম মানতে গিয়ে কিসের এত যুক্তি? আল্লাহ বলছেন এতে চলে না, রসুল বলছে এতেও তার চলে না। তার যুক্তি যে এটা কেন হলো, এটা কেন হলো না, এটা কেমনে হবে, এই সময়ে কি এটা সম্ভব, এই সময়ে কি এই আমল করা যায়, নানান তার যুক্তি। তো সর্বপ্রথম যুক্তি খাড়া করছে শয়তান। আর এই যুক্তি খাড়া করার কারণে শয়তান হয়ে গেছে। অহংকার করার কারণে হাজারো বছরের ইবাদত এক সেকেন্ডে নষ্ট হয়ে গিয়েছে। হিংসা করার কারণে সারা পৃথিবীতে তার সমস্ত সেজদা এক সেকেন্ডে বাতিল হয়ে গেছে। তো এই জন্য যুক্তি খাড়া করা যাবে না। আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করছেন, তারে মাটি দিয়ে সৃষ্টি করছেন। যুক্তিতে আসে না যে আগুনওয়ালা মাটিওয়ালাকে সেজদা করবে, এই জন্য আমি করব না, এই জন্য সে শয়তান হয়ে গেছে। কিন্তু ইমানদারের এই ধরনের কোনো যুক্তি থাকবে না। হ্যাঁ, আপনি হুকুম করছেন পবিত্রতা অর্জন করতে হবে, নামাজের শুরুতে পবিত্রতা অর্জন করতে গিয়ে ওযু করতে হবে, ইসলাম মানতে হবে, আমার চাই পক্ষে আসুক বা বিপক্ষে যাক আমি ইসলামকে মানব, এটাই হচ্ছে আত্মসমর্পণ, আর এটাই হচ্ছে ইসলাম। এইভাবে ইসলাম শান্তি, এর মধ্যে আসলে শান্তি, পূর্ণ আত্মসমর্পণ, এটা হচ্ছে ঈমানের দাবি। আর যদি আত্মসমর্পণ না করে, যুক্তি খাড়া করে, তাহলে সে পূর্ণ ঈমানদার কখনোই হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ থেকে, তোমার মাল থেকে, তোমার বিবি থেকে, তোমার পরিবার থেকে, তোমার সমস্ত কিছু থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হইতে হবে পরিপূর্ণ নাকি অল্প? পরিপূর্ণ। কারণ এটা হচ্ছে এক নাম্বার জিনিস। দুধ খুব ভালো জিনিস, খাইতে খুব মজা, খুব উপকারী জিনিস। এক পাতিল দুধ আছে, কিন্তু খারাপ বেশি কিছু না। লেদা বা চেনা গরুর পেশাব আছে মাত্র 1 ফোঁটা, খাওয়া যাবে তো? বেশিটা তো 1 ফোঁটা 2 ফোঁটা খাওয়া যাবে? খাওয়া যাবে না। কারণ এটা এমন একটা পবিত্র জিনিস যার মধ্যে 1 ফোঁটা ছিটা ফোঁটা খারাপ থাকলেও সেটা যেরকম খাবারের উপযোগী থাকে না, এমনি ভাবে ইমানের বেলা ইমানের মধ্যে হালকা শিরিক, হালকা অবাধ্যতা থাকলেও সেই ইমান গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইমানের বেলায় কোনো যুক্তি খাড়া করা যাবে না। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা যা কিছু করেন আল্লাহর পক্ষ থেকে করেন। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। সূরা ইউনূস 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কারো কাছে আল্লাহ তাআলা যদি কোনো মন্দ পৌঁছাতে চান, তাহলে পৃথিবীর কেউ নাই সেই মন্দকে আটকিয়ে দিতে পারে। বন্যা যদি আল্লাহ দিতে চান তো আসবেই। জালিমদের উপরে যদি আল্লাহ তাআলার বিচার নিবতিত করতে চান, তাহলে বিচার হবেই। আল্লাহ যেভাবে যার উপরে সিদ্ধান্ত নেবেন সেটা হবেই। কারো ক্ষমতা নাই সেই আল্লাহর সিদ্ধান্তকে পাল্টিয়ে দেয়ার। এমনিভাবে কোনো সম্প্রদায়ের উপরে, কার উপরে যদি আল্লাহ তাআলা কোনো কল্যাণ দিতে চান, তাহলে সেই কল্যাণকে সারা পৃথিবীর সমস্ত মানুষ মেনেও সেটাকে বন্ধ করতে পারবে না। এটার ওপর ঈমান থাকতে হবে, তাহলে পরিপূর্ণ ঈমান।
আর যদি মনে করে যে না আমার সব কিছুই ঠিক আছে, আমার ঠেকায় কে, তাহলে হবে না। এবং আমি এই ক্ষমতা, আমার কে কি করে, এটা করলেও পূর্ণতা নাই ইমানের মধ্যে। আল্লাহ তাআলার যদি সিদ্ধান্ত থাকে তাহলে এমনটাই হবে, এটার উপরে ইমান আনতে হবে। এটাই হচ্ছে ইমানের পূর্ণতা, এবং কখনো কখনো সেটাকে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদায়বিয়ার দিকে রওনা করলেন। মূলত উদ্দেশ্য ছিল মক্কায় গিয়ে উমরা পালন করবেন। হুদায়বিয়া নামক স্থানে যাওয়ার পরে মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিলেন যে এইবার আর উমরা করতে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম উত্তেজিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে পাঠাইলেন, যাও তুমি তাদের সাথে আলাপ আলোচনা করো। খবর হয়ে গেল যে উসমানকে তারা শহীদ করে দিয়েছে। এই খবর সাহাবায়ে কেরাম শোনার পরে তারা উচ্চরিত হয়ে গেলেন, রসুলের উপরে বায়াত গ্রহণ করলেন, রসুলের হাতে বায়াত গ্রহণ করলেন যে আন্তর্জাতিক আইনেও দ্রুতকে হত্যা করা অন্যতম অপরাধ। এই জন্য আমরা উসমান হত্যার বিচার না করে, উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না, এরকম বায়াত গ্রহণ করলেন। এরপরে দেখা গেল যে না, উসমানকে তারা হত্যা করে নাই। এরপরে সন্ধি হলো যে এইবারের মতো উমরা না করেই মদিনায় ফেরত যেতে হবে। মক্কা থেকে কোনো মুসলমান মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে। এই ধরনের অনেকগুলি তারা সন্ধি করলো, শর্ত দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন। এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? আপনার কোরআন কি সত্য না? তারপরে তাহলে কেন আপনি তাদের সন্ধি মানতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শান্ত হও। এরপরে এই সন্ধিগুলি করার পরে রাসূল তো কিছু সময়ের জন্য তাদের সাথে আতাত করছেন। আতাত বলতে কি, তাদের সাথে সন্ধি করছেন শর্তের বিনিময়ে, কিন্তু তাদের কোনো কিছু গ্রহণ করেন নাই। অল্প সময়ের জন্য ফেরত যাওয়ার সাথে সাথে আয়াত নাজিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এটা হচ্ছে সুস্পষ্ট বিজয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, যেখানে সন্ধি করে ফিরে আসলাম, নিয়ত ছিল উমরা করার, উমরা করতে পারলাম না, তাদের শর্ত মেনে আমাদেরকে মদিনায় ফেরত যেতে হচ্ছে, আর আপনি বলতেছেন যে এটা আমাদের বিজয়। এটা হয় কেমনি যে এটাও হয়? এর কিছুদিন পরেই শুধুমাত্র উমরা না, আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাকে রসুলের অনুগত করে দিয়েছে এবং মুসলমানদের বিজয় দিয়ে দিয়েছে। মক্কা বিজয় হয়ে গেল। তাহলে অল্পটুকু মানার কারণে আল্লাহ তাআলা মক্কার বিজয় দিয়ে দিলেন মুসলমানদের হাতে। এরপরে তো প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু হইল। আগে তো গোপনে গোপনে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আগে দাওয়াত দেন। রসুল আগে গোপনে দাওয়াত দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। কেউ কেউ এখন বলে না যে হুজুরা তো আগে কথা কয় নাই বেশি, এখন এত কথা কয় কি লিগে? রসুল আগে নিজেদের মধ্যে দাওয়াত দিছেন, আগে চুপি চুপি দাওয়াত দিছেন, কিন্তু যখন পরিবেশ সৃষ্টি হয়েছে তখন কাবার চত্বরে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঁচু করে বলছেন, আমি উমর ইসলামের দাওয়াত তোমাদের কানে কানে পৌঁছাইতেছি, কার বাবার সাহস আছে উমরের তরবারির সামনে আসার? আসো। এটা হতেই পারে। এক সময় জুলুমের যেই অবস্থা ছিল তখন হয়তো বা সব কিছু বলা যায় নাই, এখন সেটা কেটে গেছে, এখন এই জন্য আরো বেশি বলা যাবে। এটাই তো ইসলামের সৌন্দর্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধি করার কারণে আল্লাহ তাআলা তাকে মক্কার বিজয় দান করছেন। এটা কিছু সময়ের জন্য মেনে নিছেন। এজন্যই রাসূল বলছেন যে মুমিনদের সৌভাগ্য হচ্ছে, ওই সমস্ত মুমিনদের সৌভাগ্য হচ্ছে যখন আল্লাহ তাআলা যেই ফয়সালা করেন এটার উপরেই সে সন্তুষ্ট থাকে। আর মুমিনদের দুর্ভাগ্য হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টকে, আল্লাহর ফয়সালাকে সে অসন্তুষ্ট হয়ে যায়। তো মুমিনদের সৌন্দর্য কি? আল্লাহর ফয়সালাকে মেনে নেয়া। আর মুমিনদের দুর্ভাগ্য কি? আল্লাহর ফয়সালাকে মেনে না নেয়া। এটা হচ্ছে ঈমানের অপূর্ণতা। ঈমান পরিপূর্ণ হয় নাই। ঈমানের পূর্ণতাই হচ্ছে আল্লাহর সমস্ত ফয়সালাকে মেনে নেয়া। যেমন আপনি বাড়িতে যাবেন, তো কমলাপুর গেলেন, যাওয়ার পরে 2 মিনিট লেট হওয়ার কারণে ট্রেন চলে গেছে। আফসোস, হায়রে 2টা মিনিট আগে আসলে এই ট্রেনটাতে আমি ধরতে পারতাম। কিন্তু আধা ঘন্টা পরে খবর পাইলেন উত্তরা যাওয়ার পরে ট্রেনে আগুন লাগছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন মনে মনে বলতেছেন, আরে এই 2 মিনিট না আসার কারণে, না পাওয়ার কারণে আমার ভালোই হয়েছে, কিন্তু 1 মিনিট আগেও আফসোস করছে। তো এখন কইতেছে যে আবার
ভালোই হয়েছে। তো এই জন্য আমার ফায়সালায় আল্লাহ কি রাখছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি কোনো কিছু না পাই তাতেও কোনো কষ্ট নাই, যদি কোনো কিছু পাই তাতেও কোনো কষ্ট নাই। বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু সেই মেয়ের সাথে বিবাহ হয় নাই, কিছুদিন পরে জানতে পারলেন তার সাথে আরেকজনের সম্পর্ক ছিল, যেই পুলার সাথে বিবাহ হয়েছে তাকে রাইখা চলে গেছে। তো তারপরে মনে মনে ভাবতেছেন যে প্রস্তাব দিয়েছিলেন ভালোই হয়েছে, সেই রিজেক্ট করে দিছে, নাহলে তো আমার কপালে দুর্গতিই ছিল। তো কিছুক্ষণ পরেই বোঝা যায়। এই জন্যে ইমানের পূর্ণতা হচ্ছে আমার পক্ষে আসুক আমার বিপক্ষে যাক সেটাকে মেনে নেয়া, এটা হচ্ছে ইমানের পূর্ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের ব্যাপারে মুমিনদেরকে সতর্ক করেছেন যে তোমাদের ইমান যাতে কোনোভাবেই নষ্ট না হয়, ধ্বংস হয়ে না যায়। ইমান হচ্ছে অমূল্য সম্পদ, যেই ইমান মানুষের যদি দুর্বল থাকে তখন সেই দুর্বল ইমান দিয়ে সে কোনোভাবেই জান্নাতের পথে এগুতে পারবে না, কারণ ইমান দুর্বল। ভালো কাজ করতে গেলেই সমস্যা। তো ইমানকে বৃদ্ধি করতে হবে। ইমান কিভাবে বৃদ্ধি পাবে? ইমান বৃদ্ধি পাওয়ার কিছু আমল রয়েছে। এক নাম্বার হচ্ছে নিজের জ্ঞান বৃদ্ধি করা, নিজে জানা, জ্ঞান বৃদ্ধি করা। কিসের জ্ঞান? ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান বৃদ্ধি করা, তাহলে ইমান বৃদ্ধি পাবে। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলতেছেন শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং ফেরেশতারা সাক্ষী দিতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং জ্ঞানী যারা তারাও সাক্ষী দিতেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এজন্য জ্ঞানী হইতে হবে। জ্ঞানীদেরকে আল্লাহ তাআলা কোন জায়গায় আনছেন? জ্ঞানীদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সাথে নিছেন, জ্ঞানীদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে নিছেন। এরপরে বলতেছেন আল্লাহ যেরকম সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা যেরকম সাক্ষী দিয়েছে, জ্ঞানীরাও এরকম সাক্ষী দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এই জন্য জ্ঞান, কিসের জ্ঞান? কোরআন হাদিসের জ্ঞান। জীববিজ্ঞান, উদ্ভিদ, তারপরে পদার্থ বিজ্ঞান, এই সমস্ত বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণা যদি আল্লাহকে চিন্তা ফিকির করে হয় তাহলে তার কপালে ঈমান নসিব হয়। কিন্তু এমনি অনেক গবেষণা করছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আল্লাহর চিন্তা ফিকির ছিল না, যার কারণে তার ঈমান নসিব হয় না। এই জন্য চিন্তা ফিকির করতে হবে আল্লাহকে সামনে রেখে। ঈমান অবস্থায় চিন্তা ফিকির করলে ঈমান বৃদ্ধি পাবে, আর ঈমান না থাকে চিন্তা ফিকির করলে কোনো লাভ নাই, তার ঈমান বৃদ্ধি পাবে না। তো ঈমান বৃদ্ধির এক নাম্বার বিষয় হচ্ছে যে আপনাকে জ্ঞানী হইতে হবে, কোরআন হাদিসের জ্ঞানী হইতে হবে। আজকে আমাদের যত সমস্যা, কোরআন হাদিসের জ্ঞান নাই। কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তাদের কয়জনের যারা হত্যা হয়েছে, কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তাদের কয়জনের দ্বারা গুম হয়েছে, কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তাদের কয়জনের যারা সন্ত্রাসী হয়েছে, কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তাদের কয়জনের দ্বারা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে। কয়জন আলেম কয় কোটি টাকা বিদেশ পাচার করছে? কয়জন? কয়জনে খুন করছে, কয়জনে গুম করছে, কয়জনে জিনা করছে, কয়জনে ধর্ষণ করছে, কয়জনে চুরি করছে, বাটপারি করছে, সন্ত্রাসী করছে, ডাকাতি করছে, কয়জনের নাম থানায় গেলে পাওয়া যাবে। এগুলি কারা করলো? যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই। এই জন্যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে ঈমানের পাওয়ার বাড়বে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন সূরা আনফালে 2 নম্বর আয়াতে, যখন তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের মাধ্যমে তোমাদের ঈমান বেড়ে যাবে। তাহলে ঈমান বাড়বে কেমনে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই সূরারা যারা চুরি করছে তারা কোনোদিন কোরআন পড়ে নাই, যার কারণে ঈমান বাড়ে নাই। যারা হত্যা করছে কোরআন পড়ে নাই, যারা গুম করছে কোরআন পড়ে নাই, এই জন্যে এই সমস্ত মানুষের ঈমানও বাড়ে নাই। ঈমান বাড়ানোর জন্য কোরআনের তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, যাদাতহুম ঈমানা, আমি ঈমান বাড়ায়া দিই। এটা কে বলছে? আল্লাহ বলছে সূরা আনফাল 2 নম্বর আয়াত, যে আমি নিজে ঈমান বাড়িয়ে দেব। তাহলে ঈমান বাড়ে এবং ঈমান কমে।
ইমান বাড়িয়ে দিবেন আল্লাহ কি করলে? কোরআনে কারিমের তেলাওয়াত করলে। প্রত্যেক দিন সকালে আমরা উঠি, কেউ হাঁটি, তারপরে আবার নাস্তা করি, এগুলি তো শারীরিক খোরাক, কিন্তু আত্মার তো কিছু খোরাক আছে। ফজরের নামাজ পড়েন, এটা আত্মার খোরাক। ফজরের নামাজ পড়ে 10 মিনিট জিকির করেন, আত্মার খোরাক। ফজরের নামাজ পড়ে একটু কোরআনে কারিমের তেলাওয়াত করেন, এটা আত্মার খোরাক, আত্মার নাস্তা। শুধু শরীরের নাস্তা, আত্মার নাস্তা কে করবে? আত্মারও তো একটা নাস্তার প্রয়োজন রয়েছে সারাদিন চলার জন্য, দুপুর পর্যন্ত চলার জন্য। সেটাই হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। কয়জনে কোরআনে কারিমের তেলাওয়াত করি? আজকে যদি বলি হাত তোলেন, কয়জনে হাত উঠাইতে পারবো? মুষ্টিময় হাত উঠাইতে পারবো। অথচ এর দ্বারা ঈমান বাড়ে। আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমান বাড়ে, যে ঈমানের মাধ্যমে আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হয়ে যাব। জান্নাতের মালিক হওয়ার পরে সিনা নেওয়ার কি কোনো সিস্টেম আছে? যে জান্নাত কেমনে কামাই করছো দেখি, দুর্নীতি দমন কমিশন যাইব আল্লাহর পক্ষ থেকে, এরপরে কেমনে ইনকাম করছো, ফ্ল্যাট কয়টা কোন জায়গায় আছে, উত্তরা কয়টা, ধানমন্ডিতে কয়টা, বনানীতে কয়টা, এগুলি আবার সিনে নেওয়া হবে। বিদেশ থেকে এই টাকা আবার পাচার করে যেগুলি নিছে এগুলি আবার বেক করে নিয়ে আসা হবে। এরকম সিস্টেম আছে? এরকম সিস্টেম নাই। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা। ওরে বান্দা, তোরে দিছি তো দিছি, আমি যতদিন আছি তোর জান্নাতও ততদিন আছে। আল্লাহ যতদিন আছে জান্নাতও ততদিন আছে। সেই জান্নাতের দিকে না দৌড়ায় কোন দিকে দৌড়াইতেছি? এমন এমন ফ্ল্যাট কিনলাম, এখন ফ্ল্যাটে ঢুকতেই পারি না। গাড়ি রাস্তায় পড়ে থাকে, গাড়ির মালিককে খুঁজে পাওয়া যায় না, ফ্ল্যাটের মালিককে খুঁজে পাওয়া যায় না, বা টাকার মালিককে হেঁটেও খুঁজে পাওয়া যায় না। এরকম একটা অবস্থা হয়েছে। এক মাদ্রাসায় টাকা দিতে গেছে, কয় হুজুর টাকাগুলো নেন। টাকাগুলো তো রিসিপ্ট দিই, কয় না রিসিপ্ট লাগবো না, এখন রিসিপ্ট ছাড়াই টাকা। কেউ প্রমাণও রাখতে চায় না। তা কেমনে আমি ইনকাম করলাম? যে ইনকাম আমি খরচ করতে পারি না, এই ইনকাম যদি দুনিয়াতেই না চলে, আমার আখেরাতে উপায় কি হবে সেটা তো ভাবি না। তো এই জন্য আল্লাহ তাআলা যেই জান্নাত দিবেন, সেই জান্নাতের কোনো ক্ষয় নাই, সেই জান্নাত কখনোই শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ। সেই জান্নাতের আমি মালিক হয়ে যাব সেই ঈমানের মাধ্যমে। তো সেই ঈমান বৃদ্ধির জন্য একটু তেলাওয়াত দরকার না? এই জন্যে তেলাওয়াত করবো। গাড়িতে আসেন একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন। যেখানেই আসেন একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন। এর মাধ্যমে আপনার ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি পাবে। এখন তো এই যে এত কথা বিশ্বাস হয় না। হুজুররা কইবই, হুজুররা কইবই। এর আগেও তো কইছে দুর্নীতি করিস না, যখন ধর্ম তো ধর্মই। এখন কইতেছে হায় রে কেল্লে গিয়ে এগুলি করলাম। তো এরকম অবস্থা আমাদেরও আসবে। কবরে যখন যাব তখন ফেরেশতারা বলবে কি খবর, শুনোস নাই কিছুই? হুজুরা তো কইছিল, চিল্লাইছিল, আর আমরা বলছি যে হুজুরা তো চিল্লাই গে। তো এখন মজা বুঝো। তো এই জন্য এগুলি সবই সঠিক। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, ও বান্দা বেশি বেশি তেলাওয়াত কর, আমি তোর ঈমানকে বাড়াইয়া দিব। ঈমান বাড়িয়ে দিবেন তেলাওয়াতের মাধ্যমে। ঈমান বাড়বে জ্ঞান অর্জনের মাধ্যমে, ঈমান বাড়বে তেলাওয়াতের মাধ্যমে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আর আমার পৃথিবী নিয়ে চিন্তা ফিকির কর। কেমনে আমি আসমান বানাইলাম, কুটি সারা আসমান, কেমনে এটা রইল, কেমনে আমি জমিন বানাইলাম, কেমনে আমি রাত্রি বানাইলাম, দিন বানাইলাম। এই যে রাত্রি দিনের পরিবর্তন, এটা কে করেন? এটা কেউ করতে পারেন না, এটা আমি আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। এটা নিয়ে চিন্তা ফিকির কর। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি, রাত্রি দিনের আসা যাওয়া, এগুলির মধ্যে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে, জ্ঞানীদের জন্য নিদর্শন। এরা চিন্তা করে এত বড় আসমান আল্লাহ কেমনে বানাইলেন? আমি এতটুকু খুঁটি সারা দিতে পারি না, এই বিল্ডিং এর বেস দুর্বল, এই জন্য এইটা করতে পারতেছি না। কিন্তু আল্লাহ তাআলা কেমনে এত বড় আসমান খুঁটি বিহীন কেমনে রাখলেন? এটা রাঙ্গামাটি অমুক জায়গায় তমুক জায়গায় ঝুলন্ত ব্রিজ, এটা দেখার লেগে এত টাকা খরচ করে যা। কিসের আবার ঝুলন্ত ব্রিজ? এটারে তো একটা কিছু দিয়ে টানা দিয়ে রাখছে, এটাই তো ঝুলন্ত ব্রিজ। সেটা দেখবার লেগে যায় টাকা খরচ করে। আর এত বড়
আসমান, সেটা নিয়ে কোনোদিন চিন্তা করলো না যে আল্লাহ তাআলা কিভাবে এই আসমানকে ভাসমান রাখলেন, কেমনে হইলো এটা নিয়ে চিন্তা ফিকির করেন। এটা নিয়ে চিন্তা ফিকির কর, তাহলে বান্দা তোর ঈমান বেড়ে যাবে। এবং জমিন, এই জমিনকে আল্লাহ তাআলা কিভাবে সাজাইছে, এক জায়গায় উঁচা, আরেক জায়গায় নিচা, এক জায়গায় মানুষ বসতি স্থাপন করতে পারে, আরেক জায়গায় পাহাড়, এটা কিভাবে আল্লাহ তাআলা করলেন। আজকে যাদের এলাকায় বন্যা হয়েছে তাদের ওখানে যান, দেখেন কি অবস্থা। এই যে আমরা গেছিলাম পরশুরাম, মহুয়া নদী, সেটার বাঁধ ভেঙে যেই দিক দিয়ে পানিটা ঢুকছে, দেখলাম এমন কোনো পুকুর নাই যেটা পুকুর আছে। মসজিদের রুমাল যাচ্ছে, আমরা মসজিদের রুমালে দান করি। আল্লাহ তাআলা বেশি বেশি দান করবার তৌফিক দান করুন। গত সপ্তাহে ৮,৫৫০ টাকা আসছিল, তো আমরা আল্লাহ তাআলা রাস্তায় দান করব, তো আল্লাহ তাআলা আমাদের বিপদ কাটিয়ে দিবেন। এই জন্য মসজিদের সপ্তাহে তো একদিনই দান করি, অন্য দিন তো দান করার সুযোগ হয় না। তো এই জন্য মসজিদের রুমাল যখনই যায় তো আমরা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রত্যেকটা পুকুর ভরাট হয়ে গেছে। কেমনে ভরাট হলো, কে করলো? আল্লাহ তাআলা কেমনে করছে? একটা পুকুর না, যত দূর চোখ যায় তত দূর দেখলাম সমস্ত পুকুরগুলি ভরাট হয়ে গেছে। পানির মাধ্যমে মাছ গেছে গা, এরপরে পুকুর ভরাট হয়ে গেছে মাটির মাধ্যমে বালু দিয়ে। এবং খেতে জমি যেগুলি ছিল এগুলির উপরে 1 হাত 2 হাত করে মাটি, এই মাটি আনতে কতদিন লাগতো? এগুলি যদি টেন্ডার হইতো, কত কোটি টাকা টেন্ডার হইতে হইতো। তো আল্লাহ তাআলা বিনা টেন্ডারে এক মুহূর্তে সমস্ত পুকুরকে ভরাট করে দিয়েছে। ফসলি জমি ভরাট, এখানে আর ফসল করার উপায় নাই। এটা হচ্ছে দীর্ঘস্থায়ী ক্ষতি। তো এটা কেমনে করলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলার কাছে এটা কোনো ব্যাপারই না। পানি আসছে, মাটিতে সব কিছু ভরাট হয়ে গেছে। এই জমিন নিয়ে যদি বান্দা চিন্তা করে তাহলে আল্লাহকে সহজেই চিনতে পারবে। জমিন আল্লাহ তাআলা কেমনে সৃষ্টি করছেন। এক জায়গায় বালু, এক জায়গায় কাদা মাটি, আঠালে মাটি, বিভিন্ন ধরনের মাটি, লাল মাটি, শক্ত মাটি, নরম মাটি। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই মাটির মাধ্যমে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আমি মানুষকে শুকনা মাটির দ্বারা সৃষ্টি করেছি। আরেক জায়গায় বলছেন কাঁচা মাটির দ্বারা সৃষ্টি করছি। তো এই যে আল্লাহ তাআলা মাটির দ্বারা সৃষ্টি করলেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষের আসমান নিয়ে চিন্তা ফিকির করো, কেমনে আমি আসমান ঝুলাইলাম। জমিন নিয়ে চিন্তা ফিকির করো, কেমনে আমি এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। এগুলি নিয়ে চিন্তা করো। রাত কেমনে আসে? সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও যদি রাতকে আনার চেষ্টা করে এখন, কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। চতুর্দিকে কাপড় লাগিয়ে দিবে, লাইটগুলি বন্ধ করে দিবে, জোনাকি পোকার আওয়াজ দিয়ে দিবে, তারপরেও রাত্রির যে অবস্থা সেটা কিন্তু কোনোভাবেই আসবে না। আসবে না, সেই রাত্রি আর আসবে না যেটা আল্লাহ নিয়ে আসে। এমনিভাবে সকাল কিভাবে হয়? সারা পৃথিবীর সমস্ত মানুষ রাত 12টার সময় সকাল আনার চেষ্টা করলে আর সকাল হবে না। এমন একটা দিন আসবে যেই রাত্রিটা এত বড় হতে থাকবে, যে রাত্রির আর সকাল হবে না। মানুষগুলি চিৎকার করতে থাকবে, পশু পাখিরা চিৎকার করতে থাকবে, শুয়ে থাকতে থাকতে পিঠগুলি ব্যথা হয়ে যাবে, বাচ্চারা দুধ খাবার জন্য পাগল হয়ে যাবে, গরু বাছুর চিল্লাচিল্লি করতে থাকবে। এরকম 3 দিন যাওয়ার পরে দেখা যাবে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে সূর্য উঠতেছে, অর্থাৎ কিয়ামত সামনে না পিছনে? কিয়ামত সামনে আসবেই। একটা দলের উপরে কিয়ামত হইছে, কি অবস্থা! আর এই কিয়ামত হবে সারা পৃথিবী মানুষের উপরে। পালানোর উপায় নাই। আইনাল মাফার, আল্লাহ তাআলা বলতেছেন পালাবি কোথায়? তোরা পালানোর জায়গা নাই। কোথায় পালাবে তোমরা? পালানোর তোমাদের কোনোই জায়গা থাকবে না। আইনাল মাফার কাল্লা লা ওয়াজার,
ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহ তাআলা বলেন, পালাবি কোথায় আজকে তোরা? আজকে কোথাও পালানোর জায়গা নাই। এই জন্য পালাইতে গেলে উপায় নাই, আটকে পড়তে হবে, পালানোর উপায় নাই। এইরকম একটা অবস্থা আমাদের সামনে আসতেছে, কিয়ামত। এই কিয়ামতের বিভীষিকা কথা এমন কোন নবী নাই দাজ্জাল এবং কিয়ামতের কথা নিজ নিজ উম্মতকে বলেন নাই। রাসূল বলছেন, ইকতারাবাতিস সাআ ওয়া শাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে তাও 1500 বছর হয়ে গেছে গা, কিন্তু রাসূল বলছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী। অর্থাৎ চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, কিয়ামত কাছাকাছি। আমি রাসূলের আগমন এবং কিয়ামত খুবই কাছাকাছি। আর আমরা সব কিছু নিয়ে চিন্তা করি, খালি কিয়ামত নিয়ে চিন্তা নাই। সারাদিন চিন্তা ফিকির কেমনে টাকা কামাবো, হালাল হোক হারাম হোক কোনো সমস্যা নাই, মন যায় যেটা সেইটাই। এবং দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য, এগুলি হচ্ছে ফিতনার নিদর্শন। ফিতনার এক নাম্বার নিদর্শন যে মানুষ ইনকাম করবে কিন্তু বাজ বিচার করবে না। তবে এখানে একটু ভেজাল হয়েছে, এখন একটু ইনকাম করতে গেলে ভেজাল আছে, যে জায়গায় জায়গায় চাঁদা তোলা যায় না, বিভিন্ন এক সপ্তাহ বাড়িতে থাকে কিন্তু আবার অফিস থেকে বেতন নেয়, এটা ঝামেলা। আমার এক চাচাই আছে, টিএনটিতে চাকরি করে। কই কাকা আপনি যে অফিসে যান না? কয় যাওয়া লাগে না, মাঝে মাঝে ফোন টোন করি, মাস শেষে বেতন। তো এই হলো অবস্থা, এগুলি আর চলতো না। তো এই ধরনের অপরাধী যারা, তাদের খুব সমস্যা হয়ে গেছে আর কি। মূর্খ মানুষ, কোনো জ্ঞান নাই টেন নাই, সন্ত্রাসী করে খাইতো, চাকরি নিতে গেলেও যোগ্যতা লাগে, এখন সমস্যা। অর্থাৎ ভালো মানুষ হইতে হবে, ভালো মানুষের মূল্যায়ন সব জায়গায় আছে। আর যারা সন্ত্রাসী করতে চায়, চুরি বাটপারি ডাকাতি, মানুষের সম্পদ লুণ্ঠন চাঁদাবাজি করে খেতে চায়, তাদের জায়গা আর হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের সবারই তো চাওয়া হওয়া দরকার নাকি? এখানে যদি 1000 মানুষ থাকে, তার মধ্যে যদি 950 জনে কয় যে হ্যাঁ হুজুর যেটা কইছেন এটা ঠিক, আর 50 জনের যদি না কয়, তার মানে ওরা চাঁদাবাজি করে খাইতে চায়, ওরা চুরি করে খাইতে চায়, ওরা এগুলি করে খাইতে চায়, এই জন্যে তারা ওই পক্ষে বলতে চায়। তো আমাদেরকে ভালো হইতে হবে, তাহলে দেশটা ভালো হবে। আর ভালো হইলে সেই ভালোর ফল আমরা সবাই ভোগ করব। আপনি রাত 1টার সময় বুক ফুলিয়ে রাস্তায় বের হবেন, এটা আপনার অধিকার। কেউ আপনার কাছে আসবে না, সন্ত্রাসী করতে আসবে না। একটা মেয়ে, একটা মহিলা যদি কোনো প্রয়োজন পড়ে, সে একাই বের হতে পারবে। প্রয়োজনে যদি বের হওয়া লাগে, সে একাই বের হতে পারবে, সে ধর্ষণের শিকার হবে না। এটাই তো আমাদের চাওয়া, যে সবাই আমরা ভালো থাকবো, সেফ থাকবো, ভালো মানুষের মূল্যায়ন হবে, এটাই তো হওয়া উচিত। তো কিয়ামত কিন্তু করোনার পর থেকে দুনিয়া, পৃথিবী আগের মতো আর ভালো হবে কি না আশা করা যাচ্ছে না। যতই কিয়ামত নিকটবর্তী হচ্ছে, ততই মানুষের মধ্যে ফিতনা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং আরও বাড়তেছে এটা। কারণ কিয়ামত কাছাকাছি, ফিতনা আসতেই থাকবে, আসতেই থাকবে। রাসূল বলছেন যে তসবির ছোড়া যেরকম ছিঁড়ে গেলে একটা আরেকটার উপরে পড়তে থাকে, এরকম কিয়ামত সন্নিকটে হয়ে গেলে ফিতনা আরেকটার উপরে আরেকটা পড়তে থাকবে। এই জন্য আমাদের মধ্যে এত ফিতনা। তো সকল ফিতনাকে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদেরকে ভালো হইতে হবে। তো বলতেছিলাম যে ঈমান বাড়ার অন্যতম বিষয় হচ্ছে যে জ্ঞান অর্জন করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা ফিকির করা। 3 নম্বর হচ্ছে নেক আমল করা। একটা নেক আমল করা মানেই হচ্ছে ঈমানের গুড়ায় পানি ঢালা। 2 রাকাত নফল নামাজ পড়ছেন, তো ঈমানের গুড়ায় পানি ঢালা হয়ে গেল। একবার সুবহানাল্লাহ বলছেন, তো ঈমানের গুড়ায় পানি ঢালা হয়ে গেল। সৎ কাজের আদেশ করছেন, তো ঈমানের গুড়ায় পানি ঢালা হয়ে গেল। অসৎ কাজে বাধা দিছেন, তো ঈমানের গোড়ায় পানি ঢালা হয়ে গেল। এইভাবে ঈমানকে বৃদ্ধি করতে হবে। ঈমান বৃদ্ধির 1 নাম্বার কারণ বলছিলাম জ্ঞান অর্জন করা, কোরআন হাদিসের জ্ঞান। 20 মিনিট হইলেও, আধা ঘন্টা হইলেও আমি প্রত্যেক দিন কোরআনে কারিম পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? ফজরের পরে অল্প সময়
যে আমি অল্প করে হলেও, আর যদি মনে করেন মরবো না তাহলে ঠিক আছে, তাহলে আর দরকার নেই। এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না। এত বড় শক্তিশালী ফেরাউন 400-500 বছর ক্ষমতায় আসলো। 500 বছর ক্ষমতা থাকার পরে তো নিজেরই মনেই হইতে পারে আমি আল্লাহ। আসলে 400 বছরের মধ্যে ঠান্ডাও লাগে নাই। হার্টের অসুখ তো দূরের কথা, ডায়াবেটিস তো দূরের কথা, ঠান্ডাও লাগে নাই। খালি একদিন সমস্যা হয়েছিল যখন ওই যে মুসা আলাইহিস সালাম তার লাঠি ছাইরা দিছে, লাঠি ছাইরা দেওয়ার পরে যখন অযোগ্য সাপ সমস্ত সাপরে খেয়ে ফেলছে, এটা যখন সে দেখছে আর তার দিকে ধাওয়া করছে, তখন তার এমন পাতলা পায়খানা হয়েছিল যে 500 বার গেছিল একদিনেই, কয়েকদিনেই 100 বার গেছে। তো এছাড়া তার বড় কোনো অসুস্থতা ছিল না। তাইলে তো সে নিজের একটু মনে করতেই পারে। এই জন্য বলছে আনা রব্বুকুমুল আ'লা, কোন রবের দাওয়াত দেওয়া? আমি তো বড় আল্লাহ, 500 বছর বাঁচতাছি, 500 বছর ক্ষমতা, তা আমি ছাড়া আর কে আছে? কিন্তু সেটাও টিকে নাই। আল্লাহ তাআলা সাগরের মধ্যে মুখের মধ্যে কাদা ঢুকায় দিয়ে জিব্রাইল তারপরে পানিতে চুবায়া চুবায়া মারছে। এটি হচ্ছে ইতিহাস। এগুলি থেকে আমাদের শিক্ষা গ্রহণের প্রয়োজন রয়েছে। 3 নাম্বার হচ্ছে নেক আমল, যে আমরা নেক আমল করব, তাহলে ইমানের গোড়ায় পানি ঢালা হবে। এই তো হচ্ছে ইমান বৃদ্ধির। আর ইমান নষ্ট হয় কেন, ইমান কমে যায় কেন? 1 নাম্বার হচ্ছে জাহালাত, মূর্খতা। হে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে হাদিস সম্পর্কে জানে না, রসুল সম্পর্কে জানে না, মাদ্রাসা মসজিদ সম্পর্কে জানে না, আলেমদের সম্পর্কে জানে না, নেক আমল সম্পর্কে জানে না, সে মূর্খ। তো এই জন্য যা মন চায় তাই বলে, যা মুখ দিয়ে আসে তাই বলে সে। তো এতে করে তার ইমান কমে যায়, ইমানের পাওয়ার লেস হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে যে সে গুনাহ করে, যেহেতু জানে না যার কারণে সে গুনাহ বেশি করে। তো এই জন্য তার ইমান আস্তে আস্তে আরও কমতে থাকে, যা আছে তাও এক পর্যায়ে নিব অবস্থা হয়ে যায়। হাদিসের মধ্যে আসে যখন একটা বান্দা গুনাহ করে তো তখন তার দিলের মধ্যে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে, এরকম দাগ পড়তে পড়তে তার কলবটা, তার অন্তরটা কালো কুসকুসে হয়ে যায়। সেখানে আর কোরআন ভাল লাগে না, সেখানে আর হাদিস ভাল লাগে না, সেখানে আর ভালো কথা ভালো লাগে না, সেটা মরিচায় শেষ হয়ে যায়। তো এটাকে দূর করার জন্য বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত। ইমান বৃদ্ধির আরও কিছু উপায় আছে, তার মধ্যে আরেকটা উপায় হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা, নেককার যারা, তাদের সাথে উঠা বসা করো। ভালো মানুষের সাথে উঠা বসা করো, খারাপ মানুষের সাথে উঠা বসা করলে খারাপ করতে মন চাবে। মদখোরের সাথে চললে মদ খাইতে মন চাবে। একদিন বলবে দোস্ত একটু খা, সমস্যা নাই, মাথা ঘোরাবে না, এই করবে না সেই করবে না, দাম কম আছে একটু খা, একটু খাওয়ার পরে এরপরে বেশি খাইতে মন চায়। আস্তে আস্তে এটার অভ্যাস হয়ে যায়। এটা কে করছে? হুজুর করাইছে? কোনো ইমাম সাহেবের কাছে যায় মদ খাওয়া শিখছে? কোনো আলেমের কাছে যায় শিখছে? তো এই জন্যে যাদের কাছে গেলে এগুলি শিখা যায়, এদের কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনেরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, নেককার যারা, এদের সাথে উঠা বসা করো। তাহলে তোমার ঈমান বৃদ্ধি পাবে। তুমি যখন দেখবে যে ভালো ভালো কাজ সে বেশি বেশি করে, তো তোমার মধ্যে এইগুলির আগ্রহ পয়দা হবে, তুমিও বেশি বেশি ভালো কাজগুলি করতে পারবে। 2 নাম্বার হচ্ছে যে রাসূলের জীবনী পড়ো, সাহাবীদের জীবনী পড়ো। যদি রাসূলের জীবনী পড়ো তাহলে ঈমান বাড়বে। আমার বাসায় প্লেটো, আইনস্টাইন, হুমায়ুন আহমেদ, অমুক তমুক, হুমায়ুন আজাদ, এই সেই নাস্তিকদের বইয়ে ভরা সেলফ, কিন্তু একটা রসুলের সিরাত গ্রন্থ নাই, রসুলের জীবনী নিয়ে একটা কমপ্লিট বই আমার সেলফে নাই, আমার বাসায় নাই। কোরআনটা আছে তাও কোনো রকম এটারে পেশায় পুষায় নির্যাতিত অবস্থায় আছে কোরআন, সব কিছুই পুষে মুছে, কিন্তু কোরআন যেখানে আসতো আসেই। ওজু সারা ধরন যাবে না, এটার ধরিছি না, এমন সম্মান করে এটারে, আর এটার আর ধরেই না, এরকম অবস্থা। তো হাদিস আমার সেলফে থাকবে, হাদিসের বই আমার সেলফে থাকবে, হাদিসের সিরাতের গ্রন্থ আমার সেলফে থাকবে, তাহলে এটা পড়তে মন চাবে, তাহলে আমি ভালো হতে পারবো। আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বলছেন ঈমান আনো কাদের মতো? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছেন সেভাবে ঈমান আনো, তাহলে আমার ঈমানের পূর্ণতা আসবে। সাহাবীদের মতো ঈমান আনতে গেলে কষ্ট আছে, ক্লেশ আছে,
আর তখন ইমানটা হবে পূর্ণ ইমান। এরপরে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমি পড়ি, তাহলে রসুল কেমনে খাইছেন, কেমনে ঘুমাইছেন, কেমনে কি করছেন, সবগুলি আমার করতে মন চাবে। রসুল কি খাইতে ভালোবাসতেন, কি পোশাক পরছে, চোখে কি দিছে, মাথায় কি করছে, চুল কেমনে কাটছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তিরমিজি শরীফে, শামায়েলে তিরমিজিতে বর্ণিত আছে। তো এগুলি যদি পড়ি আমার মধ্যে আগ্রহ তৈরি হবে আমলের, তখন ঈমান আমার বৃদ্ধি পাবে। এই জন্য আমরা যতটুকু ঈমানদার আছি এই ঈমানটা যাতে বাড়ে, টাকা বাড়ে এটা কে না চাই নাকি? টাকা বাড়ে এটা সবাই চাই না? যে জায়গায় আছে আমরা যাতে 2 টাকা বাড়ে, ফ্ল্যাট একটা আছে আরেকটা কেমনি কিনুন যায়, তো ঠিক আছে, কিন্তু হালাল পন্থায় যাতে হয়, তো এটা আমরা সবাই চাই। কিন্তু ঈমান বাড়ে এটাই তো চাওয়া দরকার, এটা তো আরও বেশি চাওয়া দরকার। ফ্ল্যাট একটা কিনলে একটাই হবে, আর ঈমান যদি বাড়ে তাহলে আমার ঈমানের দ্বারা এরকম 10 দুনিয়ার সমান আমি একটা জান্নাতি ফ্ল্যাট পেয়ে যাব। এটা কি সোজা কথা? এই জন্য ঈমানকে বাড়াইতে হবে। যেই সমস্ত আমলের কথা বললাম এই সমস্ত আমল করলে ইনশাল্লাহ ঈমান বাড়বে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। গত সপ্তাহে আপনারা ঘোষণা শুনেছেন যে গত 2 সপ্তাহ আগে আপনারা বন্যা দুর্গতদের জন্য আপনারা সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মসজিদ থেকে 2,05,220 টাকা আপনাদের মাধ্যমে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং মুগদা মান্ডা এটা বলারই না, তো আলহামদুলিল্লাহ সকলের থেকে বেশি। তো গত সোমবারে আমরা গিয়েছিলাম লাঙ্গলকোটের মাঝখানে কিছু জায়গা, এবং পরশুরাম, তারপরে ফুলগাজী, তারপরে কালকে যাওয়া হয়েছিল লক্ষ্মীপুর। তো এই সমস্ত জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, নগদ টাকা, কিছু খাবার, এগুলি দেওয়া হয়েছে। আপনাদের আমানত যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং করেছি। আল্লাহ তাআলা আমাদের এই সকল সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নিন, এবং যারা দুর্গত আছেন, অসুবিধায় আছেন, আল্লাহ তাআলা তাদেরকে কুদরতিভাবে আবার আগের জায়গায় পৌঁছার তৌফিক দান করুন।